আলাইকুম। আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ খায়রুল ইসলাম। আগামীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী 300 আসনে প্রার্থী দিব। কিন্তু বিএনপিকে বলছি যে তোমরা গণতন্ত্রের আন্দোলনে ছিলা, কিন্তু অন্য দলকে সহ্য না করতে পারলে গণতন্ত্র থাকবে না। আর আরেকটা কথা হইল, অর্থনৈতিক মুক্তির জন্য ছাত্র জনতা আন্দোলন করছে, রক্ত দিয়েছে, হাজার হাজার ছাত্র মৃত্যুবরণ করছে জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য, কোটা বৈষম্য যাতে না থাকে সেই জন্য। এখন পরিবারে বৈষম্য, এক সন্তান, যেই সন্তানের টাকা বেশি সেই সন্তানের মূল্যায়ন। আসলে কি প্রত্যেকটা সন্তান শিক্ষার অধিকার পাক, প্রত্যেকটা সন্তান যাতে তার সুন্দর কাজকর্ম পারে এবং উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। কারণ আমার ছাত্রদের প্রতি একটা আহ্বান যে তোমরা রক্ত দিয়া দেশ স্বাধীন করলাম, প্রধানমন্ত্রী হওয়া বড় কথা না, তোমরা দল করো, ভবিষ্যতে করো, আরও আগায় যাও, সেইটাও আমি চাই। তোমরা এখন বর্তমানে যেমন রিলিফ দিতেছ, এরকম শ্রমিকের অধিকার 25,000 টাকা মজুরি, শ্রমিকের বেতন দেওয়া হয় না মেল ফ্যাক্টরিতে। তোমরা যদি আমাদের জনগণের হইয়া শ্রমিকের সর্বনিম্ন মজুরি 25 যেই দাবিটা ছিল, এখন বিএনপি, আওয়ামী লীগ, জামাত কেউই নাই এই শ্রমিকের মজুরি নিয়ে, কোনো বামপন্থীও নাই, কোনো শ্রমিক সংগঠন নাই। এটা যদি তোমরা আদায় করে দিতে পারো তাহলে তোমাদের ইতিহাসে যে নামটা আছে এটা আরও স্মরণীয় হয়ে থাকবে। তোমাদের কাছে আমার দাবি, আমি ব্যক্তিগতভাবে দাবি, যে যাই করুক, যে দল করো, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, কিন্তু আমার কথা হলো জনগণের অর্থনৈতিক মুক্তি যদি আমরা করতে না পারি তাহলে সফলতা নাই। তোমরা শ্রমিকের মজুরি 25,000 টাকা সর্বনিম্ন মজুরি যেটা দাবি ছিল সেটা বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূস সাহেবের সাথে যাও, এইটা এক দফা দাও। আমি বলছি না যে ডক্টর ইউনূস সাহেবকে এই সরকার পদত্যাগ করুক, এরকম না। এই 2 বছর, এই বছরটার ভিতরে যদি তোমরা এই দাবিটা আদায় করে নিতে পারো, ভবিষ্যতে যেই দলের ক্ষমতা হোক এটা আর বিলীন করতে পারবে না। 8,300 টাকা কি হয় একটা মানুষের? আমি 700-500 টাকা মজুরি থেকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতাম, সেইটা শেখ হাসিনা মাত্র 8,000 করছে, সেটা 15,000 করার দরকার ছিল, 15,000 হয় নাই। তারপরে এই 15,000 এখন যেই চালের দাম, তেলের দাম 25,000 করলেও মনে করো যে সেই রকম কিছু হইব না। তারপরে যেহেতু চাউলের ডালের কষাই 25,000, আর শ্রমিকের কর্মঘণ্টা 24 ঘন্টা খাটায়, এরকমও দেখছি। শ্রমিকের কর্মঘণ্টা 8 থেকে 10 ঘন্টা হবে। এটা দোকানে হোক, আমার দোকানে যদি আমি কর্মচারী নিব কখন? যখন আমি দেওয়ার মতন ক্যাপাসিটি রাখি। আমি বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য খালি প্রতি মাসে 20 লাখ 25 লাখ জমাইলাম। আরেক ভাই আমার কর্মচারী, আমার 3 জন লাগবে না তো, আমি একজন নিব, একজনকে আমি 25,000 দিই সর্বনিম্ন স্যালারি। আমি নিজে চেষ্টা করব, অন্যকে চেষ্টা করব। প্রয়োজনে আমি যদি কেউ না নিতারি বেকার ভাতা দেখ, প্রয়োজনে যদি বেকারত্ব থাকে। আর যার যার বাড়িতে কৃষি বিপ্লব ঘটাই দেবো। অল্প একটু জায়গা আছে, 10 হাত জায়গা, 10 স্কোয়ার ফিট, সেইখানেও যাতে একটু বীজ, একটু সার কম দামে